16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর পরাজয় হয়। খালেদা জিয়া 5.5 মাস ক্যান্টনমেন্টে বন্দী থাকার পর 16ই ডিসেম্বর সকালে মুক্তি পান। সকালে 2 ছেলেকে নিয়ে একটি জিপে করে তাকে তার চাচা শ্বশুরের পুরানা পল্টনের বাসায় নিয়ে আসা হয়। কিন্তু বন্দিদশা থেকে মুক্ত হয়ে এসে সেদিন তিনি জিয়ার কোনো খোঁজ পেলেন না। শঙ্কা তখনও কাটেনি, জিয়া কি বেঁচে আছেন? সেই বর্ণনাই দিলেন খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান। তিনি বলেন, বিজয়ের খবর পেয়েই দৌড়ে যাই ক্যান্টনমেন্টে, কারণ শেষের দিকে পুতুলের আর খবর পাইনি। ক্যান্টনমেন্টে গিয়ে দেখি পুতুল নেই। সে যে ঘরটিতে থাকতো, ঘরটির এক অংশে ধ্বংসস্তূপ ও বিরাট গর্ত হয়ে আছে। আমার বুকটা কেঁপে উঠল। তাহলে কি বোমা বর্ষণে পুতুলরা মারা গেছে? দৌড়ে গেলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে গিয়ে জেনারেল আরোরাকে ধরলাম। তিনি জানালেন মিসেস জিয়া ও তার ছেলেদের পুরানা পল্টনের বাসায় পাঠানো হয়েছে। আশ্বস্ত হলাম। এসে দেখি পুতুল। আমার বোনকে জড়িয়ে ধরে কাঁদলাম, গলা ফাটিয়ে কাঁদলাম। 1971 সালের 21 আগস্ট স্ত্রী খালেদা জিয়াকে নিয়ে একটি চিঠি লিখেছিলেন জিয়াউর রহমান। তৎকালীন পাকিস্তানি আর্মির মেজর জেনারেল জামশেদ তখন ঢাকা ক্যান্টনমেন্টে। তার অধীনে আটক ছিলেন বেগম জিয়া। জিয়াউর রহমান যখন পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব রেজিমেন্টে কর্মরত, তখন তার কমান্ডার ছিলেন জামশেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার লেখা রক্তে ভেজা 71-এ লিখেছেন, 1971 সালে 21 আগস্ট জিয়াউর রহমান জামশেদকে একটি চিঠি লেখেন। সেই চিঠি তিনি পড়েন। ইংরেজিতে সেখানে লেখা, ডিয়ার জেনারেল জামশেদ, My wife Khaleda is under your custody. If you do not treat her with respect, I will kill you someday. সাংবাদিক মাহফুজুল্লাহ খালেদা জিয়ার জীবনী গ্রন্থে জানান, জিয়া সেই চিঠি সাফায়েত জামিল অকুপাইড এলাকা থেকে পোস্ট করেছিলেন এবং মেজর জেনারেল জামশেদের কাছে সেই চিঠি পৌঁছায়। মুক্তিযুদ্ধের সময় জিয়া তার পরিবার নিয়ে চিন্তিত ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ শামসুল হককে উদ্ধৃত করে লেখক মাহফুজুল্লাহ লিখেন, তবে যা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল তা হলো প্রচণ্ড মানসিক যন্ত্রণা যা জিয়াউর রহমান দীর্ঘ 9 মাস তার স্ত্রী ও 2 সন্তানকে ঢাকা সেনানিবাসে বন্দী করে শান্ত ও সাহসের সঙ্গে সহ্য করেছিলেন। তাকে আত্মসমর্পণ করতে বলে একের পর এক হুমকি দিয়ে আলটিমেটাম পাঠায় পাকিস্তানি বাহিনী। 16ই ডিসেম্বর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়ে দুটি বিবরণ মিলেছে। সাংবাদিক মাহফুজুল্লাহ তার বইয়ে লিখেছেন, পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করার পর খালেদা জিয়া ও 2 পুত্রকে ঢাকা থেকে বিমানে সিলেটের শমশেরনগরে নেওয়া হয়। জিয়াউর রহমানের অনুরোধে জেনারেল আরোরা সে ব্যবস্থা করেন। শমশেরনগর বিমানবন্দরে মেজর চৌধুরী খালেকুজ্জামান ও ক্যাপ্টেন অলি আহমেদ তাদের রিসিভ করে স্থানীয় একটি রেস্ট হাউসে নিয়ে যান। শমশেরনগরে খুব অল্প সময় থেকে জিয়াউর রহমানের সঙ্গে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে যান খালেদা জিয়া ও তাদের 2 সন্তান। আরেকটি বর্ণনা এসেছে সৈয়দ আবদাল আহমেদের বইয়ে। খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহানের ভাষ্যে লেখক উল্লেখ করেন, কিন্তু বন্দিদশা থেকে মুক্ত হয়ে এসে সেদিন তিনি জিয়ার কোনো খোঁজ পেলেন না। শঙ্কা তখনও কাটেনি, জিয়া কি বেঁচে আছে? খুরশিদ জাহানের ভাষ্যে, কিন্তু তখনও জিয়ার খবর জানি না। এভাবে একদিন দুদিন করে দিন যেতে থাকলো। কেউ বলল জিয়া আহত, কেউ বলল ওকে আসতে দিচ্ছে না। অনেক গুজব, সব গুজব পুতুলের কানে দিতাম না। এভাবে 20-25 দিন কেটে যায়। আমরা 2 বোন একদিন বাইতুল মোকাররমে কিছু কেনাকাটা করতে গেলাম, কারণ কাপড় চোপড় তেমন কিছুই ছিল না, লুটপাট হয়ে গিয়েছিল। কেনাকাটা সেরে বাসায় আসতেই হঠাৎ দেখি পুতুলের বড় ছেলে পিনো ও আমার ছেলে ডন 3 তলা থেকে চিৎকার করে বলছে, আব্বু এসে গেছে, খালু এসে গেছে। খুরশিদ জাহান আরো উল্লেখ করেন, ভাষার আঙিনায় যেতেই জিয়া দৌড়ে এলো, পুতুলকে জড়িয়ে ধরলো। দেখলাম ওরা যেন এই দুনিয়ায় নেই, দুজনের চোখেই অশ্রু। আবেগে কেউ কিছু বলতে পারছে না, থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর হঠাৎ হুশ হলে জিয়া তাকিয়ে আমাকে দেখে থতমত হয়ে ওঠে। এরপর আমাকে সালাম করে। সেই দৃশ্য ভুলবার নয়। সাংবাদিক আবদাল আহমেদ তার বইয়ে লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। প্রত্যক্ষ যুদ্ধে অংশ না নিলেও বেগম জিয়ার যে ত্যাগ তা রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধার যে কোনো অংশেই কম নয়। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে বেগম খালেদা জিয়াও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।